हेलो एवरीवन वेलकम बैक टू रूपालीज ब्यूटी टास्क। आज तुम्हारे ब्यूटिशियन कोर्स इन बेंगली सब्जेक्ट होच्छे फेशियल करार पद्धति और क्लास नम्बर 6। आगे दिन तुम्हारे ब्यूटिशियन कोर्सेर फेशियालेर क्लास छिलो 5 नम्बर क्लास और सेटारই पद्धति তোমাদেরকে বলে দেব। তোমরা কিন্তু এটাকে নোট ডাউন করে রাখতে পারো, তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। কোনো জায়গায় বুঝতে যদি অসুবিধা হয় তখন কিন্তু এই নোটটা দেখে কিন্তু তোমরা সবকিছু করে নিতে পারবে। ক্লাস নাম্বার 6 এ প্রথমে আছে ফেশিয়াল করার পদ্ধতি। স্টেপ নাম্বার 1 ক্লিনজিং। ফেশিয়াল করার সময় আমরা অবশ্যই ক্লায়েন্টের ত্বকের ধরন বুঝে নেব, তারপর সঠিক প্রোডাক্ট দিয়ে আমরা ফেশিয়াল করা শুরু করব। ক্লিনজিং করার ফলে ক্লায়েন্টের ত্বকে জমে থাকা ধুলো বালি অথবা ক্লায়েন্ট যদি কোনো রকম মেকআপ করে আসে সেগুলো কিন্তু ভালোভাবে ক্লিন বা পরিষ্কার হয়ে যাবে। তাই আমাদের ফেশিয়াল করার শুরুতেই মুখ থেকে গলা পর্যন্ত ভালো করে ক্লিনজিং মিল দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিতে হবে। এটা কিন্তু অবশ্যই করা প্রয়োজনীয়। তাহলে স্টেপ নাম্বার 1 এ আমাদের কি করতে হবে, ক্লিনজিং। প্রথমেই কিন্তু আমাদের ক্লায়েন্টের মুখটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। অবশ্যই স্কিন বুঝে কিন্তু আমাদের প্রোডাক্টটা ইউজ করতে হবে, এটা খুব ভালো করে মাথায় রাখবে। আর মুখ থেকে গলা পর্যন্ত একদম ভালো করে পরিষ্কার করে নেব। ক্লায়েন্ট যদি কোনো রকম মেকআপ কিংবা অন্য কোনো রকম ক্রিম মেখে আসে তাহলে কিন্তু সেটা ভালোভাবে উঠে যাবে এবং মুখটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তারপরে আছে কিভাবে মুখ ক্লিন করব। 1 নম্বরে আছে ওয়েট টিস্যু দিয়ে মুখটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তোমরা কিন্তু একটা ওয়েট টিস্যু কিনে নিতে পারো, সেটা দিয়ে ভালোভাবে প্রথমে মুখটা পরিষ্কার করে নেবে। 2 নম্বরে আছে পরিমাণ মতো ক্লিনজিং মিল্ক নিয়ে আমরা হালকা হাতে গলা থেকে মুখ পর্যন্ত ভালোভাবে ক্লিন করব। অবশ্যই এটা মনে রাখতে আমাদের কিন্তু ক্লিনজিং মিল্ক দিয়ে হালকা হাতে ক্লিনটা করতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না মুখে। 3 নম্বরে কি আছে 3 থেকে 5 মিনিট পর্যন্ত গলা থেকে মুখ ভালোভাবে ম্যাসাজ করতে হবে। তাহলে আমরা হালকা হাতে ক্লিনজিং করব আর হালকা করে একটু ম্যাসাজও দিয়ে নেবো এই সময়, তাহলে কিন্তু আমাদের ফেশিয়াল করাটা অনেক ভালো হবে। তারপরে ওয়েট টিস্যু দিয়ে ভালোভাবে মুখটা আবারও পরিষ্কার করে নেব। স্টেপ নাম্বার 2 স্ক্রাবিং। 2 নম্বরে আমাদের কি আছে স্ক্রাবিং। মনে রাখতে হবে সবসময় আমরা ক্লিনজিং করার পরে স্ক্রাবিং করব। স্ক্রাবিং করার পরে ক্লায়েন্টের মুখ থেকে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। স্ক্রাব আমাদের মুখকে আরও স্বচ্ছ ও পরিষ্কার করে তোলে। এক্ষেত্রে আরেকটা জিনিস তোমরা ভালোভাবে মনে রাখবে, সেটা কিন্তু স্ক্রাবিং করার সময় আমাদের একদম হালকা হাতে স্ক্রাবিংটা করতে হয়, একটুও চাপ দেওয়া যাবে না। সেক্ষেত্রে কিন্তু স্ক্রাবিংয়ের মধ্যে যেহেতু অনেক দানা দানা মতো থাকে সেক্ষেত্রে মুখে অনেকটা দাগ হয়ে যাবে, সেই জন্য আমাদের খুব হালকা হাতে কিন্তু ম্যাসাজটা করতে হবে। স্ক্রাব দিয়ে কীভাবে স্ক্রাবিং করব যেটা আমি আগেই বললাম। তো 1 নম্বরে আছে খুব সাবধানে আমরা ক্লায়েন্টের মুখে স্ক্রাবিং করব। সবসময় মনে রাখতে হবে স্ক্রাব আঙুলের ডগায় নিয়ে হালকা হাতে স্ক্রাবিং করতে হবে। তাই স্ক্রাব খুব বেশি সময় ধরে করা কিন্তু উচিত না। মুখে যদি খুব বেশি ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস থাকে তাহলে 5 থেকে 7 মিনিট, ভালো মুখ হলে কিন্তু 3 থেকে 5 মিনিটের মধ্যে আমাদের স্ক্রাব করা হয়ে যাবে। আমি যখন প্র্যাকটিক্যাল ক্লাস করাবো তখন কিন্তু তোমরা খুব ভালোভাবেই ফেশিয়ালটা বুঝে যাবে। এখন শুধু এটা লিখে রাখতে পারো, তাহলে কিন্তু তোমরা তোমাদের বুঝতে আরও সুবিধাটা হবে। স্টেপ নাম্বার 3 তে কি আছে টোনার। তারপরে আমাদের কি করতে হবে, একটা টোনার ইউজ করতে হবে। স্ক্রাবিং এর পরের স্টেপ হলো টোনিং বা টোনার। স্ক্রাবিং করার পরে আমাদের ত্বককে হাইড্রেট করার জন্য টোনার দিয়ে মুখটাকে টোনিং করতে হয়। ক্লিনজিং মিল্ক বা স্ক্রাবিং দিয়ে মুখ ক্লিন করার পর আমাদের ত্বকের ছিদ্রগুলি একদম ওপেন হয়ে যায়। তাই আমাদের টোনার ব্যবহার করার ফলে ত্বকের ছিদ্রগুলি পুনরায় বন্ধ হয়ে যায়। এটা কিন্তু আমরা অনেকেই জানি যে স্ক্রাব ইউজ করার ফলে আমাদের মুখের ওপেন পোরগুলো খুলে যায়, সেগুলোকে বন্ধ করার জন্য কিন্তু আমাদের টোনার ইউজ করতে হয়। 3 নম্বর স্টেপ পর্যন্ত আজ দেখালাম, এরপরে আরও অনেকটা স্টেপ আছে, সেগুলো পরের ক্লাসে দেখাবো। এখন কিন্তু আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, সেটাকে আমি নোট হিসাবে লিখে রেখেছি। সবসময় মনে রাখতে হবে আমাদের ক্লায়েন্টের ত্বকের ধরন অনুযায়ী টোনার ব্যবহার করতে হবে। ভুলভাল টোনার কিন্তু ইউজ করলে হবে না, অবশ্যই ক্লায়েন্টের ত্বকের ধরন বুঝে আমরা টোনার ইউজ করব। একটা তুলোর বল ভিজিয়ে নেব, তারপর তুলোর বলে টোনার নিয়ে টোনিং করতে হবে। টোনিং করার সময় কিন্তু মুখকে হাত দিয়ে ঘষাঘষি করলে চলবে না, একটা তুলোর বল নিয়ে তাতে টোনারটা দিয়ে তারপরে কিন্তু আমরা ড্যাব ড্যাব মোশানে টোনারটা ইউজ করব। টোনিং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে টোনার যেন ক্লায়েন্টের চোখের মধ্যে ঢুকে না যায়, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। টোনারটা যেন ক্লায়েন্টের মুখে কিংবা নাকে ঢুকে না যায়, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। একটা কিন্তু প্রফেশনাল কাজ করতে গেলে সব কিছু ভালোভাবে মাথায় রাখতে হয়। তোমরা যদি সব কথা ভালোভাবে মাথায় রাখো তাহলে কিন্তু খুব ভালোভাবে ফেশিয়াল করাটা শিখে যাবে। তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের যদি একটু হেল্পফুল হয় আর পরের ক্লাসটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।